একটা মেয়ে 7 দিন আগে বাপের লাশ দাফন করে সে বাড়ি ফিরছে। বাড়ি ফেরার পথে তার কোনো খোঁজ নাই, সে নিখোঁজ। এখন ওই ট্রেনের আগুনে কি সে পুড়ে গেছে না বেঁচে আছে এই খবর তার ফ্যামিলির কেউ জানে না, যার জন্য ফ্যামিলি এখন খুবই মানে আত্মহারার মধ্যে রয়েছে। এখন আমাদের দেশে ইলেকশন চলতেছে, কার জন্য কিসের জন্য এই সমস্ত নিরপরাধ মানুষগুলো জীবন দিতে হচ্ছে? ঘটনায় হতভাগ্য এক নারীকে নিয়ে রবিউল ইসলাম রবির যারা মরছে, যারা আগুনে পুড়ে মারা গিয়েছে, তাদের কি দোষ ছিল, তাদের কি অপরাধ ছিল? একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, একের পর এক দুঃখের ঘটনা ঘটে যাচ্ছে, যেটা শুনলে মানুষের মন কেঁপে উঠে, হৃদয় কেঁপে উঠে। একটা মেয়ে 7 দিন আগে বাপের লাশ দাফন করে সে বাড়ি ফিরছে। বাড়ি ফেরার পথে তার কোনো খোঁজ নাই, সে নিখোঁজ। এখন ওই ট্রেনের আগুনে কি সে পুড়ে গেছে না বেঁচে আছে এই খবর তার ফ্যামিলির কেউ জানে না, যার জন্য ফ্যামিলি এখন খুবই মানে আত্মহারার মধ্যে রয়েছে। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে ওই মেয়ের ফ্যামিলিটা বা ওই মেয়ে কিভাবে কি হয়েছে আপনারা দেখেন, দেখে আপনারা অবশ্যই কমেন্ট করেন এবং শেয়ার করেন। কারণ এই আমরা আমাদের দেশ, আজকে আমাদের দেশে ইলেকশন চলতেছে, কার জন্য কিসের জন্য এই সমস্ত নিরপরাধ মানুষগুলো জীবন দিতে হচ্ছে এটা ভাবা যায় না। এটা যারা যারা মরছে, যারা আগুনে পুড়ে মারা গিয়েছে, তাদের কি দোষ ছিল, তাদের কি অপরাধ ছিল, তাদের কি দোষ ছিল? তারা এমনও তো হতে পারে কেউ রাজনীতি করে না, এমনও তো হতে পারে তারা রাজনীতিকের কেউ ছিল না। তাদের কি দোষ ছিল, তাদের কি অপরাধ ছিল? আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে তাদের অপরাধটা কি ছিল আপনারাই বলেন। আমরা আগে শুনে আসি, আমরা আগে ভিডিওটা শুনে আসি, তারপরে আপনারা এটা মন্তব্য করবেন কমেন্টের মাধ্যমে। আসলে এই সোনার বাংলাদেশ, এই দেশ, আমরা সাধারণ জনগণ যারা, সাধারণ মানুষ যারা, আমরা তো আসলে আমাদের জীবনের নিরাপত্তাটা কোথায়, আমাদের জীবনের নিরাপত্তা কিসের স্বার্থে, কার জন্য এরকম হচ্ছে, আমরা আগে শুনে আসি। আপনারা বেশি বেশি শেয়ার দেন লাইভটা। বেনাপোল এক্সপ্রেস ট্রেনের মর্মান্তিক আগুনের ঘটনায় হতভাগ্য এক নারীকে নিয়ে রবিউল ইসলাম রবির আহাজারি থামছেই না। বেনাপোল এক্সপ্রেসে পুড়ে যাওয়ার স্বজনদের নিহত 4 জনের মরদেহ মুছিয়ে দেওয়া হবে ডিএনএ টেস্টের পর। অগ্নিদগ্ধ 10 জন কামটাচ্ছেন বার্ন ইনস্টিটিউটে। তাদের অধিকাংশেরই শ্বাসনালী পড়েছে, তাই কেউই শঙ্কামুক্ত আছে। অসংখ্য লোক তো আছে হাসপাতালে, সেটা নিয়ে আমি আরেকটা লাইভ করবো, আপনারা আমার সাথে থাকবেন। আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি যে পুড়ে যাওয়া যে বাপের লাশটা দাফন করে আসছে। ট্রেনটিতে উঠেছিলেন নাতাশা জেসমিন। তার স্বামী সন্তানের হদিশ মিললেও পাওয়া যায়নি নাতাশাকে। পরিবারের সদস্যরা কান্না আর আহাজারিতে চাইছেন শুধু মরদেহটা। খুব চেষ্টা করতেছে, হাইরা গেছি ভাইয়া, পাইতেছি না। এখন মেডিকেল থেকে বলতেছে ডিএনএ টেস্ট করে দেওয়া হবে। অনেক আত্মীয় স্বজনের লাশ কার আছে আমরা জানি না। রাত 9টার দিকে হঠাৎ চিৎকার শুনে বাসা থেকে মানে এখন ওই মেয়েটা কোথায় আছে, আমি আপনাদেরকে মেয়েটার ছবি দেখাচ্ছি। আমি একটু আগে ভিডিওটা আমি এখানে নিয়ে রাখছিলাম। এই যে দেখেন, এই যে দেখেন, এই মেয়েটা কি বেঁচে আছে না না মরে গেছে, এই খবরটা তার ফ্যামিলি জানতে চায়। যদি বেঁচে থাকে তাহলে কেমন আছে, কোথায় আছে, এটা জানতে চায়। হ্যাঁ, তো এখন বিষয় সেটা হলো যে এরকম কেন আমাদের এই সোনার বাংলা দেশে কেন এরকম হবে, কি কারণ, কেন হবে? আমাদের বাংলাদেশের কিছু মানুষ ছাড়া প্রত্যেকটা মানুষ কিন্তু সাধারণ। হ্যাঁ, বাঙালিরা কিন্তু অতি আবেগী এবং সাধারণ মানুষ। কিন্তু বিষয়টা হলো যে এখন ওদের কি দোষ ছিল? ট্রেনে আগুন দেওয়া, বাসে আগুন দিয়ে মানুষ পুড়ে ফেলা, বিভিন্ন কিছু রাজনীতিক। দেখেন আপনারা, যারা রাজনীতি করে তারা এসি রুমে বসে মানে সব কিছু ভালো থেকে তারা রাজনীতি করছে। আর সাধারণ জনগণ, আমরা যারা সাধারণ মানুষ, যারা আমাদের দিন রাত পরিশ্রম করি, আমরা টাকার জন্য দিন রাত পরিশ্রম করে আমরা আমাদের পেট চালাই, আমাদের সংসার চালাইতে হয়। সেই জায়গায় সংসারের মানুষটা যদি আগুনে পুড়ে মারা যায়, তাহলে এটার দায়ভার কে নিবে? এটার দায়ভার